নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল টুকুস কিচেনে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে টি টাইম একটি কেক রেসিপি নিয়ে এসেছি। আর এটা ভ্যানিলা স্পঞ্জ মানে টি টাইম কেক, যেটা লোফ কেক হয়, সেটা বানিয়েছি। আর সহজ করে দেখিয়েছি বন্ধুরা, একদম যারা হ্যান্ড ব্লেন্ডার নেই বা বিটার নেই তারাও কিন্তু সহজে করে নিতে পারবে, একদম সফট অ্যান্ড স্পঞ্জি। তো এটা করার জন্য সবার প্রথমে এখানে মিক্সি জারের মধ্যে দুটো নিয়েছি ডিম, আর হাফ কাপ নিয়েছি চিনি, আর 1/4 কাপ নিয়েছি তেল, যে কোনো রিফাইন্ড অয়েল বা মেল্ট করে বাটারও দিতে পারো। আর 1 চামচে দিয়েছি ভ্যানিলা এসেন্স, আর 1 ফোঁটা দিয়েছি ফুড কালার। ফুড কালারটা পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে না। আর 1 কাপ এখানে সেটা ব্লেন্ড করে নিয়ে নিচ্ছি একটা বড় পাত্রে। তারপরে এখানে দিয়েছি 1 কাপ ময়দা, আর 1 চামচে দিয়েছি এখানে বেকিং পাউডার, আর 1/4 স্পুন নিয়েছি বেকিং সোডা। বেকিং সোডাটা একদম কম দেবে। আর একটুখানি দিয়েছি এখানে চিমটি কেটে নুন দিয়ে এগুলোকে ভালো মতন ওর মধ্যে একটুখানি চেলে নিচ্ছি। অবশ্যই চেলে নেবে বন্ধুরা, তাহলে কিন্তু স্পঞ্জটা বেশ সুন্দর হবে খেতে। আর এটা টি টাইম কেক বানাচ্ছি, আমি লোফ কেক বানাচ্ছি। এর আগে তোমাদের সাথে অনেকগুলো স্পঞ্জের রেসিপি ভিডিও আমি শেয়ার করেছি, তবে এটা আজকে অনেক দিন পর এটা আবার করলাম। এইভাবে করে পুরোটা মিক্স করে নিচ্ছি। আর চাইলে তোমরা অল্প অল্পও দিতে পারো, তবে এটা লোফ কেক আছে, কোনো অসুবিধা হবে না। বাস একটু মিক্স করার সময় খেয়াল রাখবে যে কোনো রকমের এখানে গিটলি না থাকে। আর যদি মনে হচ্ছে যে একটু ঠিক লাগছে, তাহলে কিন্তু 1 ফোঁটা এখানে দুধ দিতে পারো, তবে এটা লাগবে না। দুটো ডিম দিয়ে সুন্দর মাপ। আর একটুখানি আমি টুটি ফুটি হাতের কাছে ছিল তাই দিয়েছি, সেটা তোমাদের পছন্দের মতন তো ড্রাই ফ্রুটও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর একটা এই যে 1/2 পাউন্ডের এটা মোল্ড আছে, মোল্ডটাকে আমি একটুখানি অয়েল দিয়ে গ্রিস করে বাটার পেপার দিয়ে দিয়েছিলাম। দিয়ে এর মধ্যে ব্যাটারটাকে ট্রান্সফার করে একটুখানি ট্যাপ করে নিয়েছি। আর এই ব্যাটারটা কিন্তু করার আগে আমি এখানে কিন্তু যেই পাত্রে এটা বেক করব সেটা কিন্তু 10 মিনিট প্রিহিট করতে রেখে দিয়েছিলাম, আঁচটা কমিয়ে। আর এই ফুটোটাও বন্ধ করে দিতে হবে, এটা করেছিলাম তবে কাগজটা পড়ে গেছিলো, তাই জন্য আবার আমি এটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে করে এটা কিন্তু অবশ্যই বন্ধ করে দেবে। এটা আমি প্রায় 20 থেকে 22 মিনিট বাদে এটা আমি টাইমটা আমার একদম খেয়াল ছিল না, তাই জন্য এটা একবার চেক করতে গেছি। তো দেখো এইভাবে করে স্টিকের মধ্যে যদি চলে আসে তার মানে এটা হয়নি, ফুলেছিল সুন্দর। তো মনে করেছিলাম হয়ে গেছিলো, টাইমটা আমার দেখা হয়েছিল না। তবে এটা পুরোপুরি আধ ঘন্টা লেগেছে, পুরো আধ ঘন্টার মধ্যে এটা রেডি হয়ে গেছে। তো আবারও 10 মিনিট বাদে এটা আমি এই যে করে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, একদম ক্লিন হয়ে টুথপিকটা বেরিয়েছে, তার মানে স্পঞ্জটা পুরোপুরি রেডি হয়ে গেছে। খুব সহজ বন্ধুরা, একদম রোজ চায়ের সঙ্গে সকালে বিকালে যেরকম ইচ্ছে খাও এমনি খাও। বাচ্চারা এখন ঘরে আছে, বাচ্চাদের জন্যও করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। একদম ঝটপট করে মিক্সির মধ্যেই করে নাও। তবে তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ছোট্ট একটি অনুরোধ, যদি বন্ধু নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর পুরনো বন্ধু যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এটা দেখো আমি কাট করে দেখাচ্ছি, কত সফট আর স্পঞ্জি হয়েছে, একদম খুব দারুণ হয় বন্ধুরা। আর যদি তোমরা এগলেস দেখতে চাও তো সেটাও কমেন্ট করবে, আমি অবশ্যই এগলেস ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। আর কী ধরনের রেসিপি বা ভিডিও দেখতে চাও বন্ধুরা একটুখানি কমেন্ট করবে, তাহলে তোমাদের পছন্দ অনুযায়ী আর তোমাদের নাম নিয়ে আমি রেসিপিটা শেয়ার করব। তবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। দেখা হবে আমার নেক্সট কোনো রেসিপি বা কেক নিয়ে। ততক্ষণ এনজয় করে এই টি টাইম কেক, ভ্যানিলা টি টাইম কেক। ধন্যবাদ।